খারাপ মনে নেবেন না ভাই, ওদের কাছ থেকে সরে আসুন। আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত। আজকে এদের জন্যই আমি আপনি দিকে দিকে বঞ্চিত হচ্ছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই, এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্যই আজকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ আসতে আরম্ভ করেছে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে ভাই জলসারা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তার উপরে ভাই গলাটা বসে গেছে, কারণ আমার একটা দাওয়াত ছিল গুমা, ওখানে এমন একটা মাইক করেছে ভাই, খারাপ মনে নেবেন না। 2 বিঘে জমি কুপিয়ে কুপালে হয়তো অত কষ্ট হতো না যা কষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত আমার লুঙ্গিটা কিছু কিছু ভিজে আছে, এত কষ্ট হয়েছে। তো যাই হোক, দাদা পীরের আওলাদ এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। তবে ভাই দুটো কথা বলবো না দোয়া করব, আপনারা কি বলেন? বলবো? ঠিক বলছেন? বলবো না দোয়া করব? কারণ আপনাদের যা অবস্থা দেখছি ভাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচে, ছেড়ে দে মা কেঁদে বাঁচে। কারণ আপনাদের ওয়াজের মন আর এদিকে নেই, এখন সব তাবারুকের হাড়ির দিকে মন চলে গেছে। যদি বলেন তাহলে দোয়া আকার করে দেবো। বলবো? বলবো? কতজন চান না একটু হাত তোলেন তো আমার সাথে? আপনারা চান না? ভাই এত ঘন ঘন ব্রেক ফেল হলে কি হবে ভাই? এখন তো ওয়াজ শুরু করিনি ভাই। যে তাহলে কি ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন তো আপনারা, ভালো করে বুঝবেন। যাই হোক, আমার একটা অভ্যাস, আশপাশে বহু জায়গায় এসেছি, আপনার গ্রামে নতুন এসেছি, তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলবেন ভালোবাসেন। কারণ কে বাসেন কে বাসেন না বুঝতে পারলাম না। কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না, অনেকে জবান খুললেন, অনেকে জবানটা বন্ধ রাখলেন। ভাই একটু কষ্ট দিচ্ছে, একটু যাচাই করতে চাই কতজন বলছেন সত্যকারের আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি প্যার করে, বেশি মহব্বত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে। হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন, অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। জি ঠিক বলছেন? মিথ্যা বললেন, মিথ্যা, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। আপনি কতটা ভালোবাসেন? আপনি কতটা প্যার করেন? এই মুসলমান, যদি আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, আমার রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, একটু টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, একটু আরাম আয়েশের জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য
শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রিলাম করে বেড়াতে পারতেন না। আজকে আপনি হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কচু পুরা ভালোবাসে। যে সত্যকারে ভালোবাসতেন তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না, আপনার বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো কাঁদতো না, আপনার বাড়িতে তাসবিহগুলো কাঁদতো না, কুরআন পাকগুলো কাঁদতো না, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদতো না। মসজিদ পড়ে আছে, নামাজি নাই, মাদ্রাসা পড়ে আছে, ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে, নামাজি নাই, তাসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। কি ঠিক না বেঠিক? কিন্তু হাত তুলে বলছি আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। পয়সা আগে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন। আজকে প্রত্যেকে তো হাত তুলে বললেন আল্লাহ আর রাসূলকে ভালোবাসেন। কার বাড়িতে কুরআন পাক নাই ভাই? একটু বলবেন কার বাড়িতে কুরআন পাক নাই? কেউ আছেন ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ভাই। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, কেউ আছেন ভাই বলতে পারেন যে আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী বছরে একবার তেলাওয়াত করি? বলতে পারেন ভাই? খারাপ মনে নেবেন না। এই জান্নাতের বাগানে বসে আপনি কতটা নেকি অর্জন করতে পারবেন বলতে পারবো না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি এখানে ব্যয় করলেন। আপনার বাড়িতে যে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে অবহেলা করছেন, কুরআন পাকটাকে কাঁদাচ্ছেন, কুরআন পাকটাকে আপনি অপমান অপদস্থ করে বেড়াচ্ছেন। এই মুসলমান, ওই কুরআন পাকের এক একটা অক্ষর, এক একটা হারফ আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময়ে আপনার নেকির আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আর সেই কুরআন পাকগুলো আমার আপনার বাড়ির আর কাটায় আলমারির মাথার উপরে 1-1.5 ইঞ্চি ময়লা ভরে গেছে, ওই পোকার খুরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি। পকেটে মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার জামাই মুছছি, গামছাই মুছছি, গেঞ্জিতে মুছছি, তাতেও হয় না, থুতু দিয়ে মোবাইলটা পালিশ করছে। বাড়িতে টেলিভিশন গুলো পড়ে আছে, সারা দিনে 3 বার 4 বার পালিশ করি, কিন্তু বছরে একবার কুরআন পাকটাকে ভালোবাসি না, একবার কুরআন পাক তেলাওয়াত করি না। কিন্তু গলাবাজি করে বলে আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। এই প্রত্যেককে বলবো, যদি আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আসুন, আন্না গালে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রাসূল পাকের প্রয়োজন নাই। কারা মনে নেবেন না যে আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাওয়ায় কি হবে? হাসছে। বলেন কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা। ঠিক না বেঠিক? কারণ যেদিকে যাবার একদিকে যাবে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, কম কুমার কা মুসলমান। এই জোরে বলে
কমুকু দুমুকু মার্কা মুসলমান ভাই আমার আপনার পাড়ায় ছেয়ে গেছে, দেখবেন নামাজও পড়ছে মদ খাচ্ছে, আছে না নাই? এই কথা বলে না। নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তাজি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে পরে মেরে খাচ্ছে, নামাজ পড়ছে পরে ছেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে দোকান লুটে খাচ্ছে, নামাজ পড়ছে সুদের কারবার করছে, নামাজ পড়ছে দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করছে, নামাজ পড়ছে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কমুকুমার কা মুসলমান, দুমুকুমার কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো যেদিকে যাবার একদিকে যান। গত 1-1.5 বছর হয়নি, হয়তো এখনো 1.5 বছর পূরণ হয়নি। অসীম রেজভি নাম শুনেছেন তো? অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? মনে আছে আপনাদের? কুরআন পাকের ভুল ধরেছে। কার ভুল ধরেছে ভাই? আমার আল্লাহ পাকের ভুল ধরেছে, ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছে সংশোধন করার জন্য। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে তাড়িয়ে দিয়েছে। বেটা টাল সামলাতে পারে না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে, ঠিক না বেঠে? এই মুসলমান, যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ঠিকমতো থাকতে পারেন তো আসুন, আর না হলে অসীম রেজভির মতো বেরিয়ে যান। দরকার নাই আপনার মতো দুমুখো মার্কা মুসলমান। আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে, কি ঠিক না বেটি? আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্য জ্ঞানপাপী মসজিদে কদিন আগে ঘোষণা দিয়ে দিয়েছে যে হিন্দু ভাইরা পুজো করো, ওটা আমাদের সম্পদ। একমাত্র আমরা মুসলমান, আমাদের পায়ের ব্যালেন্স ঠিক নাই বলেই আজকে আমাদের এই পরিণতি। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাসার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা? আর আজকে রসুল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, বিভিন্ন দিক নিয়ে দুটো কথা বলে দোয়া খায়ের করব। আল্লাহ নবী দায়ান নবী, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় যাবেন। আম্মা জান রাসূল পাক আজকে আসবেন, এজন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন। শক্ত বিছানা ছিল, শক্ত বিছানা সরিয়ে দিয়ে রাসূল পাকের জন্য নরম বিছানা করেছেন। আম্মা জান নিজে হাতে সুন্দর সুন্দর রান্না করেছেন, কারণ দিন দুনিয়ার বাদশা আসবে, আমি আয়েশা খাওয়াবো, এবং নিজে সুন্দর করে সেজেছেন। রাসূল আমার হুজরাখানার সামনে এসে হাজির, সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসো। রাসূল আমার হুজরাখানায় গেলেন। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। রাসূল আমার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ফরমাতেন, হুজুর আমি নিজে হাতে আপনার মেহমানদারি করব বলে সুন্দর সুন্দর রান্না করেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সম্মুখে খাবার নিয়ে আসবো। রাসূল আমার হুকুম দিলেন, ঠিক আছে আয়েশা আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। রাসূল আমার একটু একটু করে আহার তুললেন, আহার করলেন, খেলেন। খাবার পরে নরম বিছানা পেয়ে রাসূল আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান তিনি ঘুমালেন না, রাসূল পাকের পাশে বসে বসে রাসূল পাকের সেবা করছেন, আর রাসূল পাকের নূরানি চাঁদ মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে মন ভরে দেখতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী এতিম নবী আমার যখন নরম বিছানা পেয়ে আরামের বিছানায় ঘুমোতে আরম্ভ করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর ঘুমালেন না। বসে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চাঁদ মুখটাকে মন ভরে দেখতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন, মনে মনে ভাবতে লাগলেন, আগারে আমি আয়েশা আমার হুজরাখানাতে এসে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু
আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নদীর নরম বিছানাটা ছিল না, শক্ত বিছানায় ঠিক মতো ঘুমাতে পারতেন না, অল্প ঘুমিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতেন। আজকে নরম বিছানা আমি আয়েশা আমার নবী পাকের জন্য করেছি। আজকে আমার রাসূল অন্য নদীর তুলনায় নরম বিছানা পেয়ে আজকে বেশি বেশি ঘুমোতে আরম্ভ করেছেন। আম্মা জান খুশিতে বাগে বাগ মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। বেশ কিছু সময় পার হয়ে যাবার পরে আম্মা জান দেখতে পান কিনা আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার আমার নবী, এতিমেসি নবী আমার হঠাৎ বিছানা থেকে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বললেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন আগারে আল্লাহ পাকের হাবিবের কান্না দেখেছি, আমার নবী পাকের কাকুতি মিনতি গর্জন শুনেছি, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে রাসূল পাকের চিৎকার শুনেছি। আজকের মতো কান্না, আজকের মতো গর্জন, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা জীবনে কোনোদিন শুনি না। আম্মা জান আর থাকতে পারলেন না, আস্তে আস্তে মাথাটা নিচু করে প্রশ্ন করতে আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম, আমি কি কোনো ভুল করে ফেললাম, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে আপনার গর্জন শুনেছি। আজকের মতো কান্না আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। রাসূল আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। যখন আম্মা জান প্রশ্নটা করলেন, রাসূল আমার থাকতে পারলেন, আয়েশা, আয়েশা আপনি কোনো অন্যায় করেন, রাসূল আমার ফরমাচ্ছেন আয়েশা আপনি কোনো অন্যায় করেন, আপনি কোনো দোষ করেন, তাহলে হুজুর আপনি এভাবে গর্জন করে চিৎকার করে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে আপনি বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়লেন কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের রাসূল, বাবার আমার নবী, এতিমেসি নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ওরে আয়েশা রে, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা শুনিয়ে দিই, নরম বিছানা করে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নিজে হাতে ভালো মন্দ রান্না করি? ওরে আয়েশা রে, আপনি আমার জন্য ভালো মন্দ রান্না করেছেন, আমি রাসূলের বিশ্রামের জন্য শক্ত বিছানা শুনিয়ে দিই, নরম বিছানা করেছেন। ওরে আয়েশা রে, আমি রাসূল নরম বিছানা পেয়ে গিয়ে অন্য দিনের তুলনায় ভালো মন্দ খাবার আহার